প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ। আমি এখন আছি গুলশান একে। আমি এক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আপনার নাম? আমার নাম আরিফ। বাড়ি কোথায়? শরীয়তপুর। এখানে কি বিষয়ে আসছো? এই ইতালির এম্বাসিতে এসেছি। এটা জমা দেওয়া হয়েছে জি। কোন মাসে? এই তো 2023 সালে ডিসেম্বর মাসে 12 তারিখে শেষ ডেট। 1 তারিখ থেকে মানে 12 তারিখ পর্যন্ত ডেট ছিল, এর মধ্যে আমি জমা দিয়েছি। আচ্ছা। তো এই এই ইতালিতে যাওয়া হচ্ছে, এটা কার মাধ্যমে? কোনো আত্মীয়ের মাধ্যমে না এজেন্সির মাধ্যমে? এজেন্সির মাধ্যমে। এজেন্সির মাধ্যমে। কত টাকা লাগলো? লাগবো প্রায় 20-22 লাখ টাকার মতো। ইতালিতে কেউ আছে? না, কেউ নেই। জি না। তো এই টাকা কিভাবে ব্যবস্থা করলেন? এই তো আমরা তো মধ্যবিত্ত মানুষ, মনে করেন অর্থ সম্পদ তো বিক্রি করে যাইতে হবে আমাদের। আমাদের তো আর বড় ভাই নাই, আমার বড় কোনো ভাই নেই, আমি আমার ফ্যামিলিতে বড়। বাবা আছে? মা আছে? কয় ভাই কয় বোন? 2 ভাই 2 বোন। ভাইয়ের মধ্যে কি? যে আমি বড়। আর ছোট ভাই কি করে? ছোট ভাই এই কাজ বাজ করে, আর বোন দুজন? বিয়ে দিয়ে ফেলেছে। এই যে বিদেশে ইতালিতে যাচ্ছেন, হয়তো বা দোয়া করি ইতালি ভালোভাবে যে পৌঁছেন, এই যে টাকাগুলো সংগ্রহ করলেন, এই টাকাগুলো কিভাবে সংগ্রহ করছেন? এটা কিছু জমি বিক্রি করতে হইব, আর প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে লোন তুলতে হবে। এভাবেই মিল মিল তার করতে হবে সব কিছু। তো একটু কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? জি। তো দোয়া করি আপনি ভালোভাবে পৌঁছেন এখানে। এই যে আসছেন, যে দীর্ঘ মাস যাবত ঘুরতেছেন, আজকে কি কারণে আসছেন? আস্তে আস্তে আমি আসছি এখানে ভিসা চেক করার জন্য, বৈধ না অবৈধ, মানে ভিসাটা কি সত্য করছে না মিথ্যা, এটা জানার জন্য আসছি আমি এম্বাসিতে। তো এটা কি চেক করছেন? চেক করব মানে 3টা 3:30 বাজে হইলে ওইটার অফিস খোলা যায়, এটা চেক করার জন্য। এই যে এত মাস যে কষ্ট করলেন, দেরি করলেন, কোন সময় ভিসার কাগজটা পাবেন, তো এটা খুব কষ্ট হয় নাই আপনার? অবশ্যই কষ্ট তো তো এখন হবে। কি গ্রামের বাড়ি থেকে সরাসরি আসছেন না ঢাকা থাকেন? না না, গ্রামের বাড়ি থেকে আসছি। আচ্ছা আচ্ছা। আজকেই চলে যাবেন? যে আজকে যদি কাজ হয়ে যায় আমার, তাহলে আজকে চলে যেতে হইব। এই দিয়ে কয়বার আসছেন ঢাকাতে এই ভিসার জন্য? এই ফার্স্ট আসছি, আরেকবার আসছিলাম। আচ্ছা আচ্ছা। তাহলে এই মাঝখানে অনেকটা মাস আপনার কষ্ট হয়েছে, তাই না? জি জি আপনি প্রবাসী টিভিকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জি। সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং প্রবাসী ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন, এই ভাইয়ের যেটা জানালো যে ওনার দীর্ঘ মাস যাবৎ ওনার এই ভিসার জন্য এখানে কাগজগুলো জমা দেওয়া হয়েছে। আজকে আসছে ওনার ভিসাটা সঠিক কিনা এটা দেখার জন্য। তো আমরা প্রবাসী টিভির পক্ষ থেকে ওনার জন্য আমরা দোয়া করি, উনি যেন ভালোভাবে ইতালি পৌঁছে। প্রবাসী টিভি সবসময় ছিল, আছে এবং থাকবে। মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম হীরা, গুলশান 1, প্রবাসী টিভি, ঢাকা।